দেখুন মেন বিষয়টা হচ্ছে যে দুষ্কৃতী তারই পাওয়া যাচ্ছে না। দুষ্কৃতী ছাড়া তারা আজ গ্রাম ছাড়া, ঠিক আছে। আমার বাড়ি বোম বন্দুক দিয়ে ওরা দমানিয়ে আমাদের চেষ্টা করেছিল, ঠিক আছে। তারপরেও আমরা ভোট করে দেখিয়েছি, আমার ভাই 3 মাস পরে ধরো বাড়িতে এসছে। এখন সেসব দুষ্কৃতী আমাদের গ্রামের কোনো দুষ্কৃতী নেই, তাদের এখন এনআই খুঁজছে, ঠিক আছে। এই জন্যই আমরা আজকে একটা অনুষ্ঠান করেছি। আপনার গ্রামে নওশাদ সিদ্দিকী সাহেব এসেছিলেন, তার উপরে আক্রমণ হয়েছিল, ঢিল ছোড়া এবং ইট ছোড়ার ভিডিও ভাইরাল হয়েছে, কি বার্তা দেবেন? তাহলে শাসক দলের পক্ষ থেকে দুষ্কৃতী কারা? দুষ্কৃতী মেন কথা হচ্ছে গিয়ে শওকত মোল্লা হচ্ছে গিয়ে নটোরিয়াস ক্রিমিনাল, আর তার রাইট হ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের এখানকার রফিক খান, ঠিক আছে। সেইটি শওকত মোল্লার কথা শুনে ভাইজানের গাড়ি থেকে পিছন থেকে ইট মেরে, এবং তারা একটা চক্রান্ত করেছিল ভাইজানের গাড়িতে বোমা মারবে, সে চক্রান্ত ওরা সফল হতে পারেনি। তারপরে ইট ফিট মেরে তারা আজকে তোমার মোটামুটি 10 থেকে 12 জন সেই বিষয় কেসে ভাইজানের 5 টাকার কলমের খোঁচায় তারা আজ পর্যন্ত এখনো বাড়ি শুতে পারিনি। সেটা পুলিশ প্রশাসন সেটা বুঝে নিচ্ছে। জেল থেকে বাড়ি এসে খুব ভালো লাগছে। গ্রামবাসী কি সাথ দিচ্ছে? হ্যাঁ, গ্রামবাসী একদম ফুল দমে সাথ দিচ্ছে, কোনো চাপ নেই। আমাদের গ্রামের মানুষ ঠিক আছে, সন্ত্রাস মুক্ত হয়েছে, সন্ত্রাস আমরা মুক্ত করব বানিয়াড়া থেকে এবং ভাঙড় বাংলা থেকে। কোনো কথা না, কোনো ভয় নেই। মিথ্যা কাছে তো গ্রেপ্তার হয়েছিল, ও মিথ্যা কেসে গ্রেপ্তার হয়ে আমার ভাইজান ছাড়িয়ে নিয়ে চলে এসেছে, হাজারবার যেতে আছে, কোনো চাপ নেই। হ্যাঁ, লড়াই একদম হবে, কোনো চাপ নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বানিয়াড়া খাপাড়া গ্রাম। আর এই গ্রামে জানেন মিথ্যা কেসে জর্জরিত করা হয়েছিল ভোটের আগে। যারা মেন একেবারে দায়িত্ব ছিল আইএসএফের, তাদের বাড়িতে কারো বাড়িতে রান্নাঘরের চালে বোমা ঢুকিয়েছিল। সেই এলাকাতে আমরা আছি এবং দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা একেবারে একত্রিত হয়ে একেবারে এক হয়ে সেই যাকে মিথ্যা কেসে জর্জরিত করা হয়েছিল, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যেভাবে মিথ্যা কেস দেওয়া হয়েছিল, ভেবেছিল যে এদেরকে যদি জেলে ঢোকানো হয়, শওকত মোল্লা ভেবেছিল যে ভাঙড়ে আইএসএফ হার হবে বা একাধিক বুথ হেরে যাবে, সেইভাবে কিন্তু পরিকল্পনা চালানো হয়েছিল, এমনই অভিযোগ উঠছে। এই মুহূর্তে বানিয়াড়া খাপাড়াতে আমরা দাঁড়িয়ে আছি। আর এই গ্রাম থেকে আইএসএফ নেতার বাড়িতে বোমা ঢুকে দেওয়া হয়েছিল রান্নাঘরের চালে, আর সেই রান্নাঘরে বোমা দিয়ে কিন্তু তাকে গ্রেপ্তার করানো হয়েছিল এই কলকাতা পুলিশ দিয়ে। এবং ভাঙড়ে 8টি থানা ছিল জানেন, যেভাবে মিথ্যা কেসে জর্জরিত করা হয়েছিল আইএসএফ কর্মী সমর্থকদেরকে। এবং তারা কিন্তু জেল থেকে ফিরে বাড়ি আসলো ভোটের পরে। তারপরেও নওশাদ সিদ্দিকী সাহেব আইএসএফের প্রার্থী এবং তিনি কিন্তু এমএলএ হলেন দ্বিতীয়বারের মতন ভাঙড় বিধানসভা থেকে। কি জানাচ্ছেন গ্রামবাসীরা এবং এলাকা কতটা ঠান্ডা থাকবে, কারণ এই এলাকাতে নওশাদ সিদ্দিকী সাহেব এসেছিল, তার গাড়িতেও ইটের ঢিলা ছোড়া হয়েছিল, ইট ছোড়া হয়েছিল নওশাদ সিদ্দিকী সাহেবের গাড়িতে। তিনি একেবারে ভোট প্রচারে এসেছিলেন। এবং কি জানাচ্ছেন গ্রামবাসীরা, সেই একেবারে হার মাত্রা কোথায় বা তারা কি এলাকা ছাড়া কি বার্তা দিচ্ছেন আমাদের ক্যামেরার মুখে মুখে দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার। দাদা, আপনার বাড়িতে বোমা দিয়ে জেল কাটানো হয়েছিল ভোটের আগে এবং আইএসএফ জিতলো ভাঙড়ে, এবং আপনি আইএসএফে একেবারে নেতৃত্ব দিতেন, কেমন লাগছে জেল থেকে বাড়ি এসে? জেল থেকে বাড়ি এসে খুব ভালো লাগছে। গ্রামবাসী কি সাথ দিচ্ছে? হ্যাঁ, গ্রামবাসী একদম ফুল দমে সাথ দিচ্ছে, কোনো চাপ নেই। আমাদের গ্রামের মানুষ ঠিক আছে, সন্ত্রাস মুক্ত হয়েছে, সন্ত্রাস আমরা মুক্ত করব বানিয়াড়া থেকে এবং ভাঙড় বাংলা থেকে। কোনো কথা না, কোনো ভয় নেই। মিথ্যা কাছে তো গ্রেপ্তার হয়েছিল, ও মিথ্যা কেসে গ্রেপ্তার হয়ে আমার ভাইজান ছাড়িয়ে নিয়ে চলে এসেছে, হাজারবার যেতে আছে, কোনো চাপ নেই। হ্যাঁ, লড়াই একদম হবে, কোনো চাপ নেই। 76 নম্বর বুথে আজকের সব ছেলেপিলেরা আনন্দ করে চাঁদা তুলে আজকের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। সেই অবস্থায় শওকত মোল্লা যেহেতুই ভাঙড় টাকা উড়াক, কিন্তু সব ধরে নেবে, কিন্তু কেউ শওকত মোল্লাকে ভোট দেবে না। শওকত মোল্লা চেয়েছিল আমি ভাঙড়ের ডন হব, এই ভাঙড়ের মানুষ কিন্তু মেনে নেবে না। এই ভাঙড়ের মানুষ সব সময় অন্যায়কে প্রশ্রয় দেয় না, ভালোবাসাকে প্রশ্রয় দেয়। ভালোবাসা বলতে আমাদের ভাইজান, ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী, এই নওশাদ সিদ্দিকীর আদর্শ মেনে আমরা চলি আইএসএফের ছেলেরা। এই আইএসএফের ছেলেরা কখনো জুলুমবাজ বা শাসক দলের চোখ রাঙানি কখনো আমরা দ্বিধা করি না। আমরা চোখ রেখে আইএসএফের ছেলে লড়াই করতে জানে। এটাই আমাদের ভাঙড়ে ভাইজান দাঁড়িয়েছিল, আমাদের বানিয়াড়াতে র্যালি ছিল, ভাইজানের গাড়িতে এটা আক্রমণ করা হয়েছে। সেই আক্রমণটা এই শাসক দল করেছিল, জানে আমরা মুখ্যমন্ত্রী আমরা পাবো, মুখ্যমন্ত্রী হিসেবে ওরা পাবে বলে স্টিম রোলার চালাবে সে চিন্তাভাবনা নিয়েছিল। কিন্তু আমাদের ভাইজান এই ভাঙড় 148 বিধানসভা থেকে বিশাল ভেবে জয়যুক্ত করেছেন। তৃণমূলের মুখে আজকের চুনকালি পড়ে গেছে, এই বলে আমার বক্তব্য।
কি বলবেন ভোটের আগে একাধিক এই গ্রামের ছেলেরা মিথ্যা কেসে এলাকা ছাড়া ছিল, তারা জামিন পেয়ে বাড়ি আসলো এবং ভোটেও আইএসএফ জিতলো ভাঙড়ে, কি বার্তা দেবেন মানুষকে? ভালো বার্তা দেবো আমরা, শান্তিপূর্ণ বার্তা দেবো। এই আইএসএফরা বাড়ি আসলো, এলাকাকে উত্তপ্ত হবে না ঠান্ডা থাকবে? ঠান্ডা থাকবে। যেভাবে এই এলাকাতে ভাইজান ঢুকেছিল, এই এলাকাতে ভাইজানের গাড়িতে আক্রমণ হয়েছিল, ঢিল ছুটতে দেখা গিয়েছিল, ওটা করেছিল টিএমসিটা। কি চাইছেন এখন এই এলাকা? আমরা চাইছি শান্তিপূর্ণ। এমএলএ গাড়িতে হামলা, কি বলবেন? না, আমরা চাইছি শান্তিপূর্ণ থাকবো আমরা। আর কি এরকম কোনো দুর্ঘটনা ঘটবে এলাকাতে? দুর্ঘটনা ঘটলে সেটা আপনারা চিন্তা করবেন, পুলিশ প্রশাসন চিন্তা করবে। আপনারা কি দমন করার চেষ্টা করবেন? না, সেটা আমরা আইনের উপরে যাব না, আইনের বিরুদ্ধে কাজ করবো না, আমরা যেটা করবো আইনের মধ্যে করবো আমরা। বলবেন কেসকে আজকে আপনাদের গ্রামের ছেলে গ্রামে ফিরলো, কি হ্যাঁ, আমরা খুব খুশি। ছেলে বাড়ি এসে আমরা খুব শান্তি। 3 মাস জেল খেটে বাড়ি এসে বাচ্চার জন্য আমরা পাগল হয়ে গেছিল। কি বার্তা দেবেন? তিনি কি বোমা টোমা বাড়িতে রাখতো? কিচ্ছু রাখিনি বাচ্চা আমাদের, একদম নির্দোষী বাচ্চা। মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছে আমাদের বাচ্চা। কারা ফাঁসি দিল ওটা? 3-4 হার মানেরা এরা কোন পার্টি করতো? এরা আইসে, ওই জন্য কি ফাঁসিয়েছে? হ্যাঁ, ওই জন্যই ফাঁসিয়ে দিয়েছে। সরকার মোল্লা বলেছিল এরা দুষ্কৃতী নাকি এলাকাতে দাপিয়ে বেড়াতো, ভয় দেখাতো মহিলাদেরকে। হ্যাঁ, ভয় দেখা। হ্যাঁ, আমাদের 5,000 টাকা নিয়ে গেছে ওই এরা আইএসএফের লোকেরা, বলেছে আমরা দেবো, আর ওরা বলেছে সরকারের কাছে গেছে, তোমাদের টাকা কিভাবে আদায় করবে আমরা দেবো না। কি করে 5,000 টাকা ঘরের জন্য নিয়ে গেছে, 4বার ফটো করে আমাদের ফটো আর ওদের অ্যাকাউন্ট। ওই আশরাফের ছেলে আকবর। কোন পার্টি করে? ও টিএমসি করে। ঘর কি পেয়েছেন? ঘর পাইনি, আমি খুব দৌড়াদৌড়ি করে, আমার স্বামীর ঘর কেটে দিয়েছে, আমি খুব দৌড়াদৌড়ি করে রফিকের কাছে গিয়ে হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছি। আমাদের চাষা হয় তো এই হ্যালোর ঘর ওরা দেয়নি, ওখান থেকে অফিস থেকে বলেছে ডাইরেক্ট তোমার বাড়ি যাব। এবার আমার বাড়ি এসেছে, আর এখনটি টাকা ঢুকেছে, 15,000 টাকা চেয়েছে, আমি সাথে সাথে তুলে নিজে খাইনি, ওদের দিয়ে এসেছি। 15,000 টাকা দিয়েছে? হ্যাঁ। কারা নিয়েছিল ওটা? কোন পার্টি নেতারা দিয়েছিল? ওটা ওই রফিক চাষা। কোন পার্টি করে? ও টিএমসি করে। আর আমরা হচ্ছে ওই বুতির লোক, শেখপাড়ার বুতির লোক। ওরা 4বার 5বার আমার ফটো তুলে গেছে। আমি মাঠে ধান কেটে, আমার স্বামী কোমর ভাঙা মানুষ, খাটতে পারে না, মাঠে ধান কেটে 500 টাকা ক্যালেজে ফটো করে লিখেছে, আর এই গুড়মণি লিখেছে, ডালমণি, ওইটি নিয়ে গেছে। এখন কি যাচ্ছেন? পয়সা টাকা ফেরত চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি যেকাল ঘর পাইনি, আমার টাকাটা ফেরত চাই। দাদা কি বলবেন? আপনার বাড়িতে একেবারে ভোটের আগে বোমা দিয়ে ফাঁসানো হয়েছিল, আপনার ভাইকে তুলে নিয়ে গেছিল পুলিশ, এবং আপনাকে দুষ্কৃতী বলে আখ্যায় দিয়েছিল শওকত মোল্লা, কি বার্তা দেবেন? দেখুন, মেন বিষয়টা হচ্ছে যে দুষ্কৃতী তারই পাওয়া যাচ্ছে না। দুষ্কৃতী ছাড়া তারা আজ গ্রাম ছাড়া, ঠিক আছে? আমার বাড়ি বোম বন্দুক দিয়ে ওরা দমানি আমাদের চেষ্টা করেছিল, ঠিক আছে? তারপরেও আমরা ভোট করে দেখিয়েছি। আমার ভাই 3 মাস পরে ধরো বাড়িতে এসছে। এখন সেসব দুষ্কৃতী, আমাদের গ্রামের কোনো দুষ্কৃতী নেই, তাদের এখন এনআই খুঁজছে, ঠিক আছে? এই জন্যই আমরা আজকে একটা অনুষ্ঠান করেছি। আপনার গ্রামে নওশাদ সিদ্দিকী সাহেব এসেছিলেন, তার উপরে আক্রমণ হয়েছিল, ঢিল ছোড়া এবং ইট ছোড়ার ভিডিও ভাইরাল হয়েছে, কি বার্তা দেবেন? তাহলে শাসক দলের পক্ষ থেকে দুষ্কৃতী কারা? দুষ্কৃতী মেন কথা হচ্ছে গিয়ে শওকত মোল্লা হচ্ছে গিয়ে নটোরিয়াস ক্রিমিনাল, আর তার রাইট হ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের এখানকার রফিক খান, ঠিক আছে? সেইটি শওকত মোল্লার কথা শুনে ভাইজানের গাড়ি থেকে পিছন থেকে ইট মেরে, এবং তারা একটা চক্রান্ত করেছিল ভাইজানের গাড়িতে বোমা মারবে, সে চক্রান্ত ওরা সফল হতে পারেনি। তারপরে ইট ফিট মেরে তারা আজকে তোমার মোটামুটি 10 থেকে 12 জন সেই বিষয় কেসে ভাইজানের 5 টাকার কলমের খোঁচায় তারা আজ পর্যন্ত এখনও বাড়ি শুতে পারেনি। সেটা পুলিশ প্রশাসন সেটা বুঝে নিচ্ছে। কি বার্তা দেবেন? এই যে এলাকা থেকে যারা চলে গেল, এলাকা ঠান্ডা, তাহলে কি বার্তা দেবেন মানুষকে? মানুষ খুবই খুশি, আমাদের গ্রামের মানুষ সবাই আমাদের পাশে আছে, সাথে আছে। আজকের আপনারা সবই তো দেখতে পাচ্ছেন, সবাই সাথে আছে, পাশে আছে। যেদিনকে আমার ভাই বেরোয় সেদিন অন্তত 1000 লোক আমাদের পিছনে এসে মিষ্টি মুখ করে তারা সবাই গেছে বাড়ি। গ্রামের মানুষ একটাই কথা বলতে যাচ্ছে, এই যারা চোর চান্ডাল, যারা আমাদের বলেছিল, যে আমাকে বলেছিল, আমার আব্বার বলেছিল, আমার বাবুকে বলেছিল যে আমরা কুখ্যাত দুষ্কৃতী। কারা কুখ্যাত দুষ্কৃতী গ্রামবাসী সেটা জানে। শওকত মোল্লার রাইট হ্যান্ড তারাই হচ্ছে গিয়ে কুখ্যাত দুষ্কৃতী। তারা কুখ্যাত দুষ্কৃতী বলে আজকে তারা বাড়িতে নেই, যে যার মতন আজবাগান বাঁশবাগান কুটুমবাড়ি, দিল্লি, উড়িষ্যা, বিহার তারা শুয়ে এখন ঘুমোচ্ছে।